দেখি তো এই মাসের হিসাবটা। ঈদও আছে, মার্কেটের টাকা কত আছে, কি লাগবো নাকি, আত্মীয় স্বজন আছে, আমার শ্বশুর বাড়ির শাশুড়ি, শালা শালি, এরার তো দিতে হইব কিছু। আচ্ছা দেখি কত আছে। হিসাব তো টাকা তো লাগবেই বেশি। আচ্ছা দেখি এই ছোট ভাইরা ফোন দিয়া। ঈদ তো চলে আইছে মাসুদ ভাই, বাড়ির টাকা পয়সা দেওয়ার দরকার ছিল, কিন্তু এই মাসে তো বেতনটা পারলাম না, বুঝছেন? তাই বড় ভাইরা ফোন দিলে কি বলবো বলেন দিনি। টাকা কথা বলতে হবে, বড় বড় ফোন দিলে টাকা কথা বলতে হবে যে আমাকে টাকা দিন, আমার তো কাজের সমস্যা। বসের বলি দেখবেন যদি পাই তো দেখা যাক কি হয় না হয়। বাসায় মাসায় যেতে হবে, রান্না বাড়া করতে হবে, কি হয় না হয়। ফোন দিলে কি হঠাৎ আহা বড় ভাই বাড়িতে ফোন দিয়েছে, কি বলবো বুঝতে পারছি না, বেতনটাও পারলাম না। হ্যালো ভাই। রে টাকা টোকা লাগবো তো, টাকা দিতে না? আমাদের আত্মীয় স্বজনের লাগিয়ে কেনাকাটা করতে হইব, ঈদ আসে বসে। তা কি কর? ভাই গত মাসে তো টাকাটা দিলাম, এই মাসে থেকে বলে 20 তারিখ, এখন তো টাকা পাইনি। সামনে মাসে 5 তারিখে টাকা পাবো, এত তাড়াতাড়ি টাকা খরচ হয়ে গেল। টাকা তো লাগবো, ঠিক আছে, বেতন পাইছস না তো ঠিক আছে, অনেক কারো কাছে তো লইয়া দিতে হইব। ঈদ আইছে, আত্মীয় স্বজন আছে, কেনাকাটা করতে হইব না? কি মানে এই কথা কইলে তো হইতো না, ঠিক আছে? কি বলছেন ভাই? সামনের মাসে আমার এই বিদেশে বাড়ি আমি কিভাবে টাকা ম্যানেজ করবো? আপনি বুঝতে পারছেন না কেন? এটা কোনোভাবে সম্ভব হচ্ছে এই না তো। টাকা তো শেষ গত মাসে, ঠিক আছে? এই এখন ঈদ আইছে, এখন এই কথা বললে হইব। আত্মীয় স্বজন আছে, বলবো ছোট ভাই বিদেশ, আত্মীয় স্বজনের লাগে কিছু কেনাকাটা করিয়া দিতালো না, কি বিদেশ করে ছোট ভাই। তো এ কে বলে 20টা তারিখ? আপনি বুঝতে পারছেন না, কে বলে 20 তারিখ? আমি টাকাটা কোথায় থেকে দেবো তোমাকে? আমি আমার এই কাজের ডিউটিতে এখন শেষ করতে পারিনি, বাসায় যাইতে পারিনি, খাওয়া দাওয়া কি গোকুল মুকুল, আমি এখন টাকা কোথায় ম্যানেজ করবো তোমার? তুমি কেন বুঝতে পারছো না? তুই ইয়া কর, আচ্ছা শোন, বলো। আরেকজনের কাছ থেকে হইলে নিয়ে পরে তো দিস, ঠিক আছে? লাগবো, এখানে দিতে হইব, ঠিক আছে? এমনি মিলাইয়া দিস। এখানে আমি আর একটা বড় ভাই কাজ করি, তার কাছেও টাকা নেই, আপনি বুঝতে পারছেন না কেন? এই কথা বললে তো হইব না, এমনি এমনি বলতেছস। এই যে সময় ফাটাইছে এই সময় তো বলছস এই যে টাকা যেমনি যে সময় চাই সময় দিবে, এখন আবার এই কথা কস কে? তুমি বলো, আমি কি তোমার তুই এটা কর, শোন, বলো। শোন, তুই ইয়া করিস, বেতন পাইলে পরে যার কাছ থেকে নিবে হেরে দিয়া দিস, ঠিক আছে? আমি এখন তো ঈদ আইছে, মনে হর আত্মীয় স্বজন আছে, এরা দিতে হইব। আর ফের নিজে আচ্ছা আছে, মা বাবা আছে, এরা দিতে হইব সবাই, ঠিক আছে? আমি এখন দেখছি ভাই, এখন কি করবো আমি দেখছি কার কাছে নিতে পারি কিনা, তোমার আমি পরে জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, অ্যাকাউন্টে নাইতে বিকাশে দিয়ে দিস, ঠিক আছে? এমনি তো সুবিধা। ঠিক আছে, দেখছি। মাসুদ ভাই আপনার কাছ থেকে টাকা পয়সা কিছু আছে মনে হয়? আমার টাকা তো ছাড়িয়ে দিছি, আমি টাকা এখন খাবো কই? মাসে আজকে 20 তারিখ, 5 তারিখ তো বেতন সবাই জানে। পরিবার ভাই এমন চাপ দেয় ভাই, মাথা নষ্ট করে, এখন আমি কোথায় থেকে টাকা ম্যানেজ করবো? চলেন দিন। বাড়িতে চাপ দিচ্ছে টা। ওই যে শ্বশুর শাশুড়ি, বড় ভাই শ্বশুর শাশুড়ির জামা প্যান্ট কিনে দেবে, সে আমাকে বলছে চলেন দিন আলী ভাই কি বলে দেখি। আলী ভাইয়ের কাছে দেখি কি আছে, চলেন দিন। ওহ আজকে খুব গরম পড়ছে। আলী ভাই কি করছেন? কিছু কথা বলতাম ভাই আপনার সাথে। টাকা পয়সা কিছু হবে ভাই মনে হয়? টাকা ভাই আপনার সাথে বেশি মরা, আমি কিভাবে টাকা দিব? কি বলো ভাই, আমার জানে আমরা একসাথে কাজ কাম করি, যদি কিছু টাকা দিয়ে সমস্যা কি দেখা যায়। টাকা তো নাই ভাই, আমি করতে দিই। আপনার যে অবস্থা, তো আমার তো ওই অবস্থা না। আর ভাই পরিবারের জ্বালায় আর ভাল লাগে না, এত টেনশন এত চাপ দিচ্ছে ভাই। পরিবারের কথা বলেন না ভাই, সবারই একই অবস্থা, আমার সাথে বেশি আপনার কাছে তাহলে নাই না টাকা? তো এই মুহূর্তে নাই ভাই, বেতন ছাড়া করতে টাকা। দেখি ম্যানেজারের সাথে কথা বলে কি বলে না বলে, আমি তো দেখি। আচ্ছা শাকিল, তোমার যে কাজ দিয়েছিলাম এটা কি করাইছিলা? লোক লাগাইছি, কাজ কাম ভালো সবই হইতাছে জায়গায়। ওই মোড়া কান্দার মোড়া যে মেশিনটা নষ্ট আছে, তুমি কি ওটা ঠিক করছিলা, দিতেছিলা? ঠিক করা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে
ওর কাজ তো ঠিক মতো করতেছে? ওকে, ঠিক আছে, তা আসো চেম্বারও যাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বস? হ্যাঁ, ভালো আছি। কিছু কথা বলতাম বস। কি বলবা বলো? ইমার্জেন্সি কথা বস। হ্যাঁ, বস, এই মাসে তো সামনে হয়তো ঈদ, কিছু অগ্রিম যদি টাকা পয়সা দিতেন তাহলে একটু ভালো হইতো একটু বাড়ি। তোমার না টাকা দিছি 5 তারিখে, কেবল 20 তারিখ, এখন কিসের টাকা চাইতেছ? এই ম্যানেজার, টাকা যে আমি দিলাম 5 তারিখে, কেবল 20 তারিখ গেল, আবার টাকা চাচ্ছে। হ্যাঁ, কাজের নামে ফাঁকিবাজি, খালি টাকা চাওয়া টাকা চাওয়া। তোমাদের গত মাসে টাকা দেয় নাই, আবার কিসের টাকা টাকা করো? মাসের কত তারিখ? আজকে মাসের 20 তারিখ। তোমাদেরকে বলে দেয় নাই যে 5 তারিখে বেতন দেওয়া হয়? এর নামে খবর নাই, খালি টাকা চাওয়ার দান্দা। তোমাদের জন্য বসের গালি শুনতে হয়। যাও না, কাজে যাও। বস, টাকা যদি দিতেন খুব ভালো হইতো বস, পরিবার বাড়িতে খুব চাপ দিচ্ছে। আপনি যদি ব্যবস্থা একটু দেখেন বস, চেষ্টা করি আমার কিছু টাকা দেওয়া যায় কিনা। ওর যদি এত ঝামেলা থাকে তাহলে তোর দেড়শো টাকা, তোর ঝামেলা তো আমি দেখতে পারবো না। তখন 5 তারিখে মাসে টাকা ঢুকে যাবো অ্যাকাউন্টে। তাই এত টাকা টাকাই করিস না, সর সর। মাসুদ ভাই, তাহলে কি করা যায়? বসে তো টাকা দিলে না, তাহলে একটু বাড়ি ফোন দিয়ে দেখি, ভাইয়ের বই দিয়ে আমি টাকা দিতে পারবো না, সে ম্যানেজ করে নেবেন নাকি? হ্যালো, কি করলে পরে? টাকার কি ব্যবস্থা করলে? ভাইয়া, টাকা তো পাইনি, বসে তো বললাম, বস তো টাকা দিলে না। তুমি একটা ব্যবস্থা করো, আমার কাছে টাকা নেই, তুমি যে কোনো বিধে টাকাটা ম্যানেজ করে একটা পার করো ভাই। আমার কোনো লাইন পেলাম না, বসে আমার সাথে ঝাড়ি মারি দিলে, বান্ধবের সাথে বললাম, বললাম, কেউ টাকা দিলে না, বুঝছো? তুমি একটা লাইন দেখো, ব্যবস্থা করতে পারো কিনা। আমি খুব টাকা দিয়াচ্ছে না, টাকা না দিতে পারলে তুই আর ফোন টোন দিস না। বলছি যে আত্মীয় স্বজন আছে, ঈদ আইছে, এখন টাকা লাগবো, আর তুই এখন টাকা দিয়াচ্ছে না, তুই আর ফোন দিস না আমার এই মোবাইলে, ঠিক আছে? আর ফ্যামিলির খবরও নিতে হইব না, ঠিক আছে? হ্যালো ভাইয়া, ভাইয়া হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিস মাসুদ ভাই। কিরামটা লাগে বলেন, প্রবাসী আমরা এত টাকা দিলাম তাও হইলো না, বুঝছেন ভাই? কত টাকা দিলাম, আপনি তো নিজে হাতে গিয়ে ব্যাংকে যাই দেখলেন আমার হাতে। লাখ লাখ টাকা দিয়েছি, লাখ লাখ টাকা, তাও ভাইয়া ঝাড়ি শুনেছেন কি? আমি আর ভালো লাগবে না, প্রবাসী মানে আমার কি এই জীবন? আর ভাই আমার আর সহ্য হয় না ভাই, কত টাকা দিলাম ভাই।